হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজবিজ্ঞান কি। ঠিক আছে, সমাজবিজ্ঞান কি সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো তোমরা যারা যারা BKU অর্থাৎ কি বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর কোর্স নিয়ে পড়াশোনা করছো, তাদের কিন্তু অল কোর্স ফি রয়েছে 1199 রুপিস। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তোমরা কি পাচ্ছ, লাইভ ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস এবং কি বিভিন্ন 100% কিন্তু সাজেশনস তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেখো নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এই দুটি নাম্বার হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। ঠিক আছে, তো চলো দেরি না করে আমরা এখন আলোচনায় ফিরে যাচ্ছি। তো প্রথমেই বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান কি। ঠিক আছে, তাহলে দেখো আমি শুরু করে দিই। সোশিওলজি অর্থাৎ সোশিওলজি শব্দের প্রথম ব্যবহার কে করেন? সোশিওলজি শব্দের প্রথম ব্যবহার করেন হচ্ছে ফরাসি লেখক ইমানুয়েল জোসেফ সিয়েস। তাহলে কি আরো একবার দেখে নাও, ইমানুয়েল জোসেফ সিয়েস। ঠিক আছে, কত সালে? 1780 সালে। ঠিক আছে, একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিতে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় যে সোশিওলজি অর্থাৎ কি সমাজবিজ্ঞান শব্দটি প্রথম কে ব্যবহার করেন, তখন কিন্তু তোমরা বলবে যে ইমানুয়েল জোসেফ সিয়েস। ঠিক আছে, কত সালে যদি বলা হয় তাহলে তোমরা বলবে 1780 সালে একটি অপ্রকাশিত পাণ্ডুলিপিতে। ঠিক আছে, তবে ফরাসি দার্শনিক অগাস্ট কোত হচ্ছে 1838 সালে এই শব্দটি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করেন এবং কি করেন, সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র ও বৈজ্ঞানিক শাখার রূপ দেন। তাহলে কি পরবর্তীতে আমরা দেখতে পারবো যে এখানে যে রয়েছে অগাস্ট কোত। ঠিক আছে, অগাস্ট কোত যে রয়েছে তিনি কিন্তু 1838 সালে এই যে সোশিওলজি রয়েছে, সোশিওলজিকে অর্থাৎ সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র ও বৈজ্ঞানিক শাখার রূপ দেন। ঠিক আছে, যার কারণে তাকে সমাজবিজ্ঞানের জনক বলা হয়। তাহলে এখানে আরো একটি প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে সমাজবিজ্ঞানের জনক কাকে বলা হয়? তাহলে তোমরা বলবে যে অগাস্ট কোতকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক। ঠিক আছে, এরপরে দেখো ইমানুয়েল জোসেফ সিয়েস 1780 সালে প্রথম এই শব্দটি তৈরি করেন, যদিও তা পরবর্তীতে ব্যাপকভাবে প্রচলিত হয়নি। তাহলে প্রথমে কিন্তু এই যে সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান শব্দটি অতটা কিন্তু প্রচলিত হয়নি, কিন্তু পরবর্তীতে এই যে অগাস্ট কোত রয়েছে তার জন্য কিন্তু এই যে সোশিওলজি শব্দটি এটি কিন্তু অনেকটাই গুরুত্ব পেয়েছে। ঠিক আছে, এবার দেখো অগাস্ট কোত তো 1838 সালে শব্দটি ব্যবহার করে সমাজবিজ্ঞানকে একটি নিয়মতান্ত্রিক ও বৈজ্ঞানিক শাখা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ঠিক আছে, তিনি সমাজবিজ্ঞানের আলোচনায় সমাজকে একটি গঠনতন্ত্র হিসেবে বিবেচনা করার ওপর কিন্তু জোর দিয়েছিলেন। তাহলে কি অগাস্ট কোত যে রয়েছে তার কিন্তু অবদান কিন্তু অনেকটাই কিসের ক্ষেত্রে? সমাজবিজ্ঞান যে রয়েছে সমাজবিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু অগাস্ট কোতের ভূমিকা কিন্তু অনেকটাই। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে, সমাজবিজ্ঞান হলো মানব সমাজ, সামাজিক সম্পর্ক এবং কি তাদের আচরণ যে রয়েছে আচরণের বৈজ্ঞানিক ও পদ্ধতিগত অধ্যয়ন। তাহলে কি এক কথায় কিন্তু এখানে বলা রয়েছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা তোমরা ভালো করে দেখে নাও। সমাজবিজ্ঞান হলো মানব সমাজ, সামাজিক সম্পর্ক এবং তাদের আচরণের বৈজ্ঞানিক পদ্ধতিগত অধ্যয়নকে কিন্তু বোঝানো হয়েছে। ঠিক আছে, সামাজিক জীবনের বিভিন্ন দিক যেমন সামাজিক মিথস্ক্রিয়া অর্থাৎ কি মেলামেশার কথা বলেছে, সামাজিক যে মেলামেশা থাকে সমাজের মানুষের সাথে সেটা, গোষ্ঠী, প্রতিষ্ঠান, এরপরে দেখো রয়েছে পরিবার, রাষ্ট্র, ধর্ম এবং সাংস্কৃতিক যে উপাদানগুলি রয়েছে সেই উপাদানগুলিকে বিশ্লেষণ করে। এর মূল লক্ষ্য হচ্ছে সমাজের মানুষের আচরণ, তাদের কারণ এবং ফলাফল বোঝা। তাহলে কি সমাজবিজ্ঞানের মূল লক্ষ্য আমরা কি দেখলাম এখানে? সমাজবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে সমাজের যে মানুষজন রয়েছে সমাজের মানুষের আচরণ, তাদের কারণ এবং ফলাফল বোঝার চেষ্টা করে। ঠিক আছে, অর্থাৎ কি এইসব বিষয় নিয়ে গবেষণা করা। এরপরে দেখো যেটা রয়েছে
সমাজবিজ্ঞানে হচ্ছে অধ্যয়নের বিষয়বস্তু। সমাজবিজ্ঞান কোন কোন বিষয়কে অধ্যয়ন করে সেই বিষয় নিয়ে কিন্তু এখন তোমাদের সামনে আমি বলবো। ঠিক আছে, সমাজবিজ্ঞান অপরাধ, তারপরে ধর্ম, পরিবার এবং সামাজিক যে শ্রেণীবিন্যাস সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। তাহলে কি সমাজবিজ্ঞানকে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে কি কি রয়েছে? অপরাধ, সমাজবিজ্ঞান হচ্ছে অপরাধ, ধর্ম, পরিবার এবং যে সামাজিক শ্রেণীবিন্যাস সহ বিভিন্ন যে বিষয় রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা করে। ঠিক আছে, এরপরে দেখো সামাজিক মিথস্ক্রিয়া। এটি বিভিন্ন আকার ও ধরনের গোষ্ঠীগুলির মধ্যে মিথস্ক্রিয়া এবং সম্পর্ককে পরীক্ষা করে। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু সমাজ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ কাজ। এরপরে দেখো সামাজিক পরিবর্তন। সমাজবিজ্ঞানীরা সমাজের পরিবর্তনশীল প্রকৃতি এবং এই পরিবর্তনের পেছনে সামাজিক কারণ ও প্রভাব যে রয়েছে, অর্থাৎ কারণ ও প্রভাব এই দুই নিয়ে কিন্তু গবেষণা করে থাকে। ঠিক আছে, এরপরে দেখো সামাজিক কাঠামো। এটি মানুষের আচরণকে প্রভাবিত করে এবং সামাজিক কাঠামো প্রতিষ্ঠান এবং সংস্কৃতিকে কি করে? বিশ্লেষণ করে। ঠিক আছে, অর্থাৎ বিস্তারিতভাবে কিন্তু সেটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে। তো আজকে আমার আলোচনার বিষয় ছিল কি? সমাজ বিজ্ঞান। সমাজ বিজ্ঞান বলতে কি বোঝায় এই বিষয়টি কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে ছোট্ট করে আলোচনা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।